কিন্তু আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, এই দুনিয়ার মহাব্বতটা হলো সকল গুনাহের মূল। দুনিয়ার লোভে যদি পড়ে যাও, দুনিয়ার সম্পদের লোভে, ক্ষমতার লোভে, তোমার চেহারার লোভে, তোমার স্বাস্থ্য শরীরের লোভে, তোমার গাড়ি বাড়ির লোভে, দুনিয়ার যত পার্থিক জীবনের জন্য যা কিছু রয়েছে, এই দুনিয়ার জীবনকে যদি তুমি প্রাধান্য দাও, মনে রেখো আখেরাতের জীবন তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার মহাব্বতটা হচ্ছে সকল গুনাহের মূল। আর দুনিয়াটার যদি তুচ্ছ মনে করতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ডরাও, আমি আল্লাহকে তোমরা মানো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুমিন হয়ে তারপরে তোমরা কবরে আসো। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই কিন্তু খেতাব করে বলতেছেন। কিন্তু আমরা সকলেই কি ঈমানদার? আমরা সকলেই ঈমানদার বটে, কিন্তু পাকা ঈমানদার কয়জন? আজকে আমার আলোচনার ভিতর দিয়ে আপনারা মেলানোর চেষ্টা করবেন যে আসলে আমাদের ঈমানের ওয়েটটা কত, আমাদের ঈমানের ওজনটা কত, আমরা যে আল্লাহর জান্নাতে যেতে চাই, কত দূর পর্যন্ত জান্নাতের কাজ আমরা করতে পেরেছি, এটা আমাদের সকলকে যাচাই করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মানুষদেরকে ডেকে বলতেছেন, হো আমার বান্দারে, ও আমার বান্দিরা, তোমরা আমার উপরে ঈমান আনো। কার উপর ঈমান আনতে হবে? জোরে বলেন, কার উপর ঈমান আনতে হবে? আচ্ছা, এবার এখানে কিন্তু একটা কথা রয়েছে যে আমরা তো সকলেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আল্লাহ আবার কেন বললেন ঈমান আনো? তাই না? আমরা তো জন্মগতভাবে সবাই ঈমানদার না? আমরা তো জন্মগতভাবে সবাই ঈমানদার, কারণ আমরা পেট থেকে এসেছি, মুসলমানদের ঔরস থেকে আমরা এসেছি, তাহলে জন্মগতভাবে আমরা সকলে ঈমানদার না? কিন্তু এখানে আল্লাহ তাআলা আবার বলতেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ, হে ঈমানদারগণ, হে মানুষ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো। কার উপর ঈমান আনার কথা বলতেছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, বান্দারে, যদি ঈমান তোমরা আনতে পারো, যদি প্রকৃত ঈমান আমি আল্লাহর উপরে আনতে পারো, তাহলে তোমাদেরকে আমি কি দেব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এই যে জমিনের ভিতরে, আসমানের নিচে যত জায়গা রয়েছে, তোমাদের দুনিয়াতে বাঁচবার জন্য যা কিছু প্রয়োজন, এই বারাকা আমি আল্লাহ তাআলা দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রিজিকের জন্য আপনি ছুটাছুটি করতেছেন, যে গাড়ি বাড়ির জন্য, সোনা চাঁদির জন্য আপনি ছুটাছুটি করতেছেন একটু সুখের থাকার আশায়, এই সুখের আশাটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেবেন ঈমানদারদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আসমান এবং জমিনের নিচে আমি বান্দা বান্দি তোমাদের জন্য বারাকা দান করে দেব, রহমত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে প্রকৃত মুমিন যদি আমরা হতে পারি, প্রকৃত ঈমানদার যদি আমরা হতে পারি, আল্লাহ পাক আসমান থেকে আমাদের উপরে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে বারবার একটা কথাই ডেকে বলেছেন, হে ইমানদারগণ, হে ইমানদারগণ। কোরআনের ভিতরে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকাউ লাফাতাহনা আলাইহিম। এমনভাবে আল্লাহ পাক বলতেছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, শিরিক বাদ দিয়ে, কুফরি বাদ দিয়ে, তোমাদের ধর্ম মতভেদগুলো বাদ দিয়ে, তোমাদের ঠেলাঠেলিগুলো বাদ দিয়ে, এমনকি দলের ঠেলাঠেলি, এমনকি নেতার ঠেলাঠেলি, দুনিয়ার ঠেলাঠেলি, যত ঠেলাঠেলি রয়েছে সকল ঠেলাঠেলিগুলো বাদ দিয়ে এক আমি আল্লাহর উপরে তোমরা অটল যদি থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে ঈমান বড় কঠিন একটা জিনিস, ঈমান অত সহজ জিনিস নয়। ঈমান আমাদের উপরে কেমন আছে একটু চিন্তা করুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলতেছেন, মুমিন বান্দা তোমরা যদি আমার উপরে ঈমান অটল থাকা অবস্থায়, তোমরা যদি ঈমানদার অবস্থায় তোমরা মৃত্যুবরণ করতে পারো, আমি তোমাদের মরণটা আসলে যেমন তেমন মরণ দেব না। আমি আল্লাহ তোমাদের মরণটা শহীদ মৃত্যু হিসাবে কবুল করিয়া নিব। শুধু তাই নয়, তোমাদের কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা রিজিক দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর জন্য, যারা দ্বীন কায়েমের জন্য, যারা ইসলামের উপরে অটল থেকে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক বলতেছেন, মানুষ তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা কবরের ভিতরে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক তাদের কবরের ভিতরে জান্নাত থেকে সকল নাজ নেয়ামত, এমনকি খাবার পর্যন্ত ওই কবরে পরিবেশন করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান বড় দামি জিনিস ভাই। ঈমান অত সহজ জিনিস নয়। ঈমান আমাদের কাছে একটা ঠুনকো জিনিস হতে পারে, ঈমান আমাদের কাছে একটা ছোট্ট জিনিস হতে পারে, কিন্তু এই ঈমানের বড় দাম আল্লাহর কাছে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। আল্লাহ পাক বলতেছেন, ঈমান তোমাদের দুই প্রকার রয়েছে। এই দুটি জিনিসকে যদি ঈমান হিসাবে কবুল করতে পারো তাহলে তোমরা ঈমানদার। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি। আল্লাহ পাক বলতেছেন, আমি যে তোমাদের প্রকৃতপক্ষে রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের আমি রব, এটা যদি তোমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারো তাহলেই তোমরা মুমিন, তোমরা ঈমানদার। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি আমি দিয়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি, আসমানের নিচে যা কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি সব কিছুর উপরে ঈমান আনতে হবে। আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করেছি এটা বিশ্বাস করতে হবে। এই যে নদীটা এত বড় সমুদ্র নদী, এত বড় নদী কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে বিশ্বাস করতে হবে। না দেখা জিনিসগুলোকে না দেখে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন, না দেখা জিনিসগুলোকে তোমাকে বিশ্বাস করতে হবে। আমি আল্লাহকে তোমরা কোনোদিন চোখে দেখো নাই, বিশ্বাস করতে হবে। আসমান আমি বানিয়েছি, তোমরা কোনোদিন দেখো নাই, বিশ্বাস করতে হবে। নবীকে কোনোদিন দেখো নাই, কিন্তু নবী আমার প্রেরিত রাসূল ছিল, এটা বিশ্বাস করতে হবে। সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূলের আনুগত্য করেছে, জান্নাত পেয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে, এটা বিশ্বাস করতে হবে। এমনভাবে যদি প্রত্যেকটা নাজ নেয়ামতগুলো, আল্লাহর হুকুম আহকামগুলো বিশ্বাস করতে পারো তুমি বান্দা, তাহলে তুমি প্রকৃত মুমিন। আর যদি কিছু বিশ্বাস করো আর কিছু যদি তোমার সন্দেহ থাকে, আল্লাহর কসম কোনোদিন ঈমানদার হতে পারবা না। সকল জিনিসগুলোকে বিশ্বাস করতে হবে। আসমানি কিতাব